তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমাননা ফেলবার জন্য। আমানুল্লাহরও একটা নাম আছে, এরা এখন তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছে, যারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে, এরা এখনো কেউ অনেকে জানেন না, তার একটা নাম আছে। তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ, ভারতীয় একজন ড্রাইভার, সে ড্রাইভারটা হয়তো জানেও না কি, নিয়ে তারা চলে যায়। এদিকে এই পার্ট তারা চলে যায়। আবার এই যে মূল ভিকটিম মানে মূল যে মানে হত্যা সংগঠিত, উনি আবার বাসায় চলে আসে। এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন, যেহেতু তিনজন ছিল, তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় 15 তারিখে। এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত, যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম সেটা এটাকে, অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসবে। এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল 30 তারিখ, এই দুইজন তারা বাংলাদেশে চলে আসে।